চরম বিপদের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনীদের ঘায়েল করতে এবার ইরানের পাশাপাশি আরো দুই দেশ জড়িয়ে পড়েছে সরাসরি যুদ্ধে। তবে কি আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের? জানা গেছে ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসনে জড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর যুদ্ধের এই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরাকের সড়কে এখন শুধু একটাই স্লোগান, ডেথ টু আমেরিকা। কি ঘটতে চলেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে? প্রশ্ন হলো, অচিরেই কি তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে অঞ্চলটিতে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেন বিশাল বড় ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাসুল এখন যুদ্ধের ময়দানেই দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সৈন্যদের। এত ক্ষয়ক্ষতির পরও তবুও যেন মন ভরছে না মার্কিন শাসকের। তাই তো আবারও ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুদ্ধের এই আগুনের উত্তাপ এখন কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর দামিয়েত্তায় থাকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পেছনে অবশ্য ইরানকেই দায়ী করেছে মার্কিন প্রশাসন। যদিও তেহরান বলছে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এছাড়াও হরমুজ প্রণালীতে অবৈধভাবে প্রবেশের জেরে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক হামলা চালিয়েছে তেহরান। তবে এসব ঘটনার নেপথ্যে রয়েছে বহু কারণ। যুক্তরাষ্ট্রের আশকারায় পা দিয়ে ইরাকে থাকা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিনীদের সাথে যৌথভাবে সম্প্রতি হামলা চালায় সৌদি আরব। এ সম্পর্কে ওয়াশিংটন ও রিয়াদের দাবি, ইরাক থেকে সৌদি আরবের বেশ কয়েকটি তেল শোধনাগার কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রতিশোধ নিতেই পাল্টা অভিযানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে টার্গেট করে মার্কিনীরা, যার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে সামরিক সংঘাতে জড়ালো সৌদি আরব। এই ঘটনায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছে। ২৯ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ঘটনার বিস্তৃতি কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও গর্জন দেখিয়েছে সৌদি আরবের বিরুদ্ধে। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে হুথিরা, যার মাধ্যমে ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে হুথি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীটি। ফলে যুদ্ধের ময়দানে এখন অনেকটাই একলা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও যুদ্ধের এই মাত্রা যাতে আর বিস্তার লাভ না করে সেজন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের সাথে মুখোমুখি বৈঠক সেরেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। তাহলে কি যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়াবে মার্কিন প্রশাসন? JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা যে এখনই বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তা আবারও প্রমাণ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ৩০ জুলাই রাতে ইরান জুড়ে হামলা চালিয়ে যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চলমান রাখাকে ঘিরেই এখন মার্কিনীদের মাঝে তৈরি হয়েছে নানান শঙ্কা। কারণ যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমের সংকটে ভুগছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে ১,০০০-এরও কম প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্লেষকরা বলছেন সমরাস্ত্র সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।